সূরার নামকরণ করা হয়েছে প্রথম শব্দ ওয়াদ্দুহা থেকে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ্দুহা বলে দুহা এর কসম করেছেন। দুহা শব্দের শাব্দিক অর্থ হলো দ্বিপ্রহর, পূর্বাহ্ন, অর্থাৎ ভোরের আলো প্রকাশ পাওয়ার পর যখন সূর্যের উত্তাপ চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে সেই সময়কে বলা হয় দ্বিপ্রহর বা পূর্বাহ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবুয়ত নিয়ে এই পৃথিবীতে আগমন করেছেন। তৎকালীন মক্কার মুশরিকদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী এবং রসুল বলে প্রচার করেছেন এবং তিনি এই কথা বলেছেন যে আমার কাছে ওহী এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন পবিত্র আত্মা জিব্রাইল এসে আমাকে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহীর মাধ্যমে তৎকালীন মানুষদেরকে সঠিক পথের দিশা দিতে থাকেন এবং কোন কোন বিষয় আকীদা, বিশ্বাস, মন্দ, ভ্রান্ত তা পরিষ্কার রূপে প্রচার করেন এবং বলেন যে কুফর, শিরক, মূর্তি পূজা, পৌত্তলিকতা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে তা পরিহার করো এবং তাওহীদ, একত্ববাদ ও দ্বিতীয় আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা বিশ্বাস স্থাপন করো যে তিনি একমাত্র রব, তিনি ছাড়া কোনো রব নাই, তিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। মক্কার মুশরিকরা কেউ কেউ বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছে, কেউ কেউ বিশ্বাস স্থাপন করে নাই, কেউ কেউ বড় শত্রু হয়ে গিয়েছে, আপনজন বড় শত্রুতে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য যার পর নাই তারা চেষ্টা করেছেন, বিভিন্নভাবে মানসিকভাবে টর্চার করেছেন, বিভিন্ন প্রশ্ন, অযৌক্তিক কথাবার্তা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক যন্ত্রণা তারা প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কখনো ওহী আসা বন্ধ থাকতো। এরকম উল্লেখযোগ্য দুটি ঘটনা আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরাতুল আলাকের 5 আয়াত নাজিল হওয়ার পর প্রায় 2 মাস পর্যন্ত ওহী বন্ধ ছিল। তখনও কেউ কেউ এই কথা বলতে লাগলো যে আপনি বললেন যে আপনার কাছে ওহী আসে, এখন কই, আর তো ওহী আসে না, নিশ্চয়ই আপনার কাছে পবিত্র আত্মা জিব্রাইল আসে নাই, বরং যমদূত, বরং শয়তান, যে বিতাড়িত, যে নিকৃষ্ট সেই শয়তান আপনার কাছে এসেছে, আপনার রব আপনাকে ত্যাগ করেছে, আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা শুনে ব্যথিত হতেন। এটা একটা ঘটনা। আরেকবার ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মুশরিকরা ইহুদি সহ এই প্রশ্ন উত্থাপন করেছিল যে আপনি বলুন যুলকারনাইন কে, আপনি বলুন রূহ কি, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে রূহ কি, যুলকারনাইন কে। তখন এমনিভাবে আরেকটা প্রশ্ন করেছিল যে আসহাবুল কাহাফ কারা, কাহাফ বা গুহার অধিবাসী ব্যক্তিরা কারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে আমি আগামীকাল বলবো। ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ আমি আগামীকাল বলবো এই কথাটা রাসূল সাল্লাম বলেন নাই, যার কারণে আগামীকাল তিনি মনে করেছিলেন যে আল্লাহ তাআলা তো সব শুনছেন, নিশ্চয়ই এর জবাব আল্লাহ তাআলা আমাকে আগামীকাল জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিবেন। কিন্তু দেখা গেল আগামীকাল আর ফেরেশতা আসেনি। একদিন, 2 দিন, কোনো কোনো বর্ণনা এসেছে 15 দিন ওহী বন্ধ ছিল। তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, মক্কার মুশরিকরা, ওই সকল প্রশ্নকারীরা সকলে এই প্রোপাগান্ডা ছড়াতে থাকলো যে আসলে তার কাছে কোনো ওহী আসে না, সে যা বলে মিথ্যা দাবিদার, মিথ্যা কথা বলে, আর যদি তার কাছে ওহী এসেও থাকে, পূর্বে এসেছিল এখন আর আসে নাই, এখন আর আসবে না, রব তাকে ছেড়ে দিয়েছে, তার প্রতি বিরূপ এবং তার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে। তাদের এই প্রোপাগান্ডার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কুরবানের কসম এবং সেই রাত্রির কসম যখন রাত গভীর হয়ে যায়,
নিশ্চয়ই আপনার রব আপনাকে ত্যাগ করেন নাই এবং আপনার প্রতি বিরূপ হন নাই। অর্থাৎ তারা যে কথাগুলো বলছে যে আপনাকে আপনার রব ছেড়ে দিয়েছেন, আপনার প্রতি রাগান্বিত হয়েছেন, নারাজ হয়ে গিয়েছেন, বিরূপ হয়ে গিয়েছেন, বিতৃষ্ণ হয়ে গিয়েছেন, এই সমস্ত যে সকল কথা বলছে তার কোনো ভিত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার আগে দুটি শব্দ ব্যবহার করেছেন, পূর্বাহ্নের কসম, সকালের কসম এবং রাত্রের কসম। এই দুটি বিষয়ের কসম করে সম্ভবত এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে আসলে দিন আসে, দিনের পর রাত আসে, রাতের পর আবার সকাল আসে, এটাই তো আল্লাহ তাআলার রীতি। এখন কেউ যদি মনে করে যে এই যে দিনের আলো এত প্রকট, সূর্যের আলো দিয়ে চতুর্দিকে আলো ছড়িয়ে গিয়েছে, আর রাত আসবে না মনে হয়, এটাকে মনে করতে পারে। আবার কেউ মনে করতে পারে যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পর রাত, রাতের পর গভীর রাত, সম্ভবত এই গভীর রাতের পর আর কোনো সকাল আসবে না, এটা কেউ মনে করতে পারে, দাবি করতে পারে। তার এই দাবি যেমন ঠিক না, ঠিক তেমনিভাবে এই দাবিও ঠিক না যে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার রব আপনার প্রতি নারাজ হয়েছে। রাতের গভীরতা দেখে এই কথা যেমন বলার সুযোগ নাই যে দিন আসবে না, ঠিক তেমনিভাবে কিছু সময়ের জন্য ওহী বন্ধ থাকার দ্বারা এই কথা বলার সুযোগ নাই যে আপনার রব আপনাকে ত্যাগ করেছেন, আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, এ কথা বলার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথাবার্তা শোনার ফলে তিনি ব্যথিত হয়েছেন, তিনি অত্যন্ত দুঃখ পেয়েছেন। এই সূরাতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুঃখ, বেদনা এবং ব্যথাকে ভুলিয়ে দেওয়ার জন্য সান্ত্বনা দিয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময় থেকে শ্রেষ্ঠ হবে। হে নবী, আপনি কষ্ট পাবেন না, ব্যথা পাবেন না, ব্যথিত হবেন না। আপনি এই কথা শুনে রাখেন এবং নিশ্চিত হন যে আপনার যে সময় চলছে এই সময়ের তুলনায় সামনের সময়টা আপনার জন্য ভালো হবে। পরবর্তী সময় আপনি যে সময়ের দিকে সামনে অগ্রসর হচ্ছেন, পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময় থেকে ভালো হবে, কল্যাণকর হবে, শ্রেষ্ঠতর হবে। ওয়ালাল আখিরা, আখিরা দ্বারা যদি আমরা শাব্দিক অর্থ গ্রহণ করি যে আখিরা অর্থাৎ পরবর্তী সময়, আর উলা দ্বারা উদ্দেশ্য যদি আমরা নেই পূর্ববর্তী সময়, ব্যাপক অর্থ এবং শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, তাহলে সেক্ষেত্রে অর্থ দাঁড়াবে যে আপনি যে সময়তে আছেন, প্রতিটি মুহূর্তে আপনি যে সামনে অগ্রসর হচ্ছেন, প্রতিটি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে যে আপনি সামনের দিকে যাচ্ছেন, আপনার পূর্ববর্তী সময় থেকে সামনের প্রতিটা মুহূর্ত কল্যাণকর হবে, আপনার জন্য শ্রেষ্ঠতর হবে। আপনি পূর্বে যেমন অসহায় ছিলেন, সামনে অসহায় থাকবেন না। ইসলাম পূর্বে যেমন দুর্বল ছিল, সামনে ইসলাম দুর্বল থাকবে না। ইসলামের অনুসারীরা পূর্বে যেমন অল্প সংখ্যক ছিল, সামনে সেরকম থাকবে না। ইসলামের শত্রুরা পূর্বে যেমন অত্যধিক শক্তিশালী ছিল, সামনে এরকম শক্তিশালী থাকবে না। ইসলামের পরিধি, দেশের পরিধি, জায়গার পরিধি পূর্বে যেরকম অল্প ছিল, সামনে সেরকম অল্প থাকবে না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটা হলো আমরা যদি আবিধানিক অর্থ নেই। আর যদি আখিরাত দ্বারা উদ্দেশ্য আমরা আখিরাত নেই, পরকাল, তাহলে তো এটা সুস্পষ্ট যে আপনি দুনিয়াতে কষ্ট করে দিনাতিপাত করেন, আপনার জন্য এটা পরীক্ষার স্থল, আপনাকে পাঠানোই হয়েছে কষ্ট করার জন্য। এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন কুম ফাআনজির, আপনি শুয়ে আছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আপনি অসুস্থ, আপনি কম্বল মোড় দিয়ে শুয়ে আছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, আপনি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। হতে পারে আপনি অসুস্থ, কিন্তু এই অসুস্থতা নিয়ে শুয়ে থাকার সময় আপনার নাই। কুম, আপনি দাঁড়ান, ফাআনজির, ভীতি প্রদর্শন করেন। তার মানে আপনাকে শুয়ে রেস্ট নেওয়ার জন্য, আরাম করার জন্য পৃথিবীতে প্রেরণ করা হয় নাই। আপনার কাজ হচ্ছে প্রচার প্রসার, মানুষদের কাছে তাওহীদের বাণী পৌঁছানো। সুতরাং এই কষ্ট আপনাকে স্বীকার করতে হবে। এই দুনিয়ার জীবন আপনি কোনো রকম কাটিয়ে দেন, আখিরাতে আপনার জন্য যে নাজ ও নিয়ামত আছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। পরবর্তী অর্থাৎ আখিরাতের জীবন দুনিয়ার জীবন থেকে আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠতর ও কল্যাণকর হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার রব আপনাকে এত এত নিয়ামত দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যা দিবেন আপনি এত খুশি হয়ে যাবেন যে আপনি আর কোনো কিছু চাইবেন না, আপনি একেবারে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। সহিহ মুসলিমের হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, কোরআনে যা বর্ণিত হয়েছে তা উল্লেখ করলেন।
এবং দোয়াতে বললেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়ায় বলেছেন যে হে আল্লাহ, আপনি তো দয়াশীল, আপনি তো রহমানুর রহিম, গফুরুর রহিম। যারা আমার অনুসরণ করবে তাদেরকে আপনি ক্ষমা করে দিন, সে তো আমার অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি আপনার এবং আমার অবাধ্যতা করবে তাকেও আপনি ক্ষমা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদারতা এই দোয়াতে প্রকাশ পেয়েছে। ফামান তাবিআনি, যে ব্যক্তি আমার অনুসারী হবে, ফাইন্নাহু মিন্নি, সে তো আমারই অন্তর্ভুক্ত, সে তো ক্ষমা পাবেই। ওয়া মান আসানি, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে, হে আল্লাহ ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি তাকেও মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। উল্লেখ করার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, যা কোরআনুল কারীমে সূরা মাইদার শেষে উল্লেখ করা হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া উল্লেখ করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি কাদেরকে আযাব দেবেন? তারা তো আপনারই বান্দা, আপনার বান্দাদেরকে কি আপনি আযাব দিতে পারেন? আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো এটা আপনার অত্যধিক শক্তির বহিঃপ্রকাশ। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো পরাক্রমশালী, আপনি তো প্রজ্ঞাবান। এই দুয়াতে উদারতা আছে যে আল্লাহ, আপনি কাদেরকে আযাব দেবেন? আপনার বান্দাদেরই তো আযাব দেবেন, আপনি তো ইচ্ছা করলে তাদেরকে আযাব নাও দিতে পারেন। আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো আপনি তো অনেক বড়, আপনি তো পরাক্রমশালী, আপনারই ক্ষমতা আছে। এই দুটি দোয়া উল্লেখ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের কী হবে, আমার উম্মতের কী হবে? এটা বলতেছিলেন আর কান্না করতেছিলেন, চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, যাও তাকে জিজ্ঞাসা করো কেন তিনি কান্না করছেন, এবং বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন আপনি কেন কান্না করছেন, যদিও তিনি জানেন, তারপরও আপনাকে জিজ্ঞাসা করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য আমি সুপারিশ করতে চাই, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আপনার উম্মতের পক্ষে সুপারিশ করার সুযোগ দিবেন, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আমার উম্মত অর্থাৎ আমার মুসলিম উম্মত, উম্মত দুই প্রকার, একটা হলো অমুসলিম উম্মত আর একটা হলো মুসলিম উম্মত। আমার মুসলিম উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না, আল্লাহর কাছে দোয়া করতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিনও তাকে এই সুযোগ দিবেন এবং শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ রাদিতা, হে মুহাম্মদ তুমি কি এখন খুশি? তখন ইয়া রব রাদিতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হে আল্লাহ, আমি এখন খুশি। অর্থাৎ সর্বশেষ উম্মতকে যতক্ষণ পর্যন্ত সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের করে জান্নাতে না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না, তিনি স্বস্তির লাভ করবেন না, প্রশান্তি এবং শান্তি অনুভব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত সেদিকে ইঙ্গিত করে ইরশাদ করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক, আপনার রবকে এমন নিয়ামত দিবেন যে নিয়ামত পেয়ে আপনি তারদা ফাতারদা, খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কথাবার্তা বলে জুলুম নির্যাতন করে তাকে যে কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আল্লাহ তাআলা কি আপনাকে এতিম পান নাই, আপনাকে অসহায় অনাথ পান নাই? আল্লাহ তাআলা আপনাকে অসহায় অনাথ পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে তার পিতা ইন্তেকাল করেছেন, জন্মের পরে তার মাতা ইন্তেকাল করেছেন, এতিম পেয়েছেন। ফাআওয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য অনাথের মতো নিরাশ্রয় রাখেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয়ের নিয়ামতে তাকে রেখেছেন। কীভাবে? তার দাদা যতদিন পর্যন্ত জীবিত ছিল দাদা তাকে লালন পালন প্রতিপালন করেছেন। তার দাদার ইন্তেকালের পরে তার চাচা আবু তালেব তাকে লালন পালন করেন এবং তাকে এত আদর যত্ন করেন যে তারা তাদের সন্তানদেরকেও এরকম ভালোবাসতেন না যতটুকু আব্দুল মুত্তালিব তার নাতিকে অথবা চাচা আবু তালেব তার ভাতিজাকে ভালোবেসেছেন, নিজের সন্তানদেরকেও ভালোবাসতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নিয়ামত দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান,
আল্লাহ তাআলা আপনাকে পথহারা পেয়েছিলেন, আপনি ইসলাম সম্পর্কে সঠিক পথে থাকেননি, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান ছিল না, ইসলামের হুকুম আহকাম বিধিবিধান সম্পর্কে আপনার জ্ঞান ছিল না, আপনি ছিলেন দিন সম্পর্কে অনবহিত। ফাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিয়েছেন, পথ দিয়েছেন, সব কিছু জানিয়ে দিয়েছেন। ওয়াজাদাকা আইলান, আল্লাহ তাআলা আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন, দারিদ্র অবস্থায় পেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফাআগনা, প্রাচুর্যতা দান করেছেন, আপনাকে সম্পদশালী করেছেন। এটা হতে পারে যে আপনি মানসিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে মানসিক শক্তি দিয়ে প্রাচুর্যতা দান করেছেন। আপনার দুনিয়াতে কি পেয়েছেন কি পান নাই সেদিকে আপনার মন যেত না, আপনি যাই পেতেন তাতে আপনি সন্তুষ্ট হয়ে যেতেন, এটা হতে পারে। অথবা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পার্টনারশিপ ব্যবসা শুরু করলেন। পার্টনারশিপ ব্যবসা করার পর পরবর্তীতে খাদিজার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিবাহ হয়ে যায়, তখন পুরা পার্টনারশিপের পুরা সম্পত্তি একজনের নামে করে দেওয়া হয়, আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ খাদিজা তার নিজের পুরা সম্পত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে করে দেন, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী হয়ে যান, অথচ তিনি ছিলেন গরিব, দরিদ্র, নিঃস্ব। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তিনটি নিয়ামত উল্লেখ করার পর তিনটি নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং এতিমের সাথে আপনি কঠোরতা অবলম্বন করবেন না। যারা এতিম, অসহায়, আপনি নিজেও এতিম ছিলেন, সুতরাং অন্যান্য এতিমদের ব্যাপারে আপনি কঠোরতা আরোপ করবেন না, কঠোর ব্যবহার করবেন না, কঠোর আচরণ করবেন না। এর দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে যে এতিমদের সম্পত্তিকে জবরদখল করে আপনি নেবেন না। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে সম্পৃক্ত করে কথা বলা হচ্ছে, উদ্দেশ্য সমস্ত উম্মত, যে আপনি এতিমের সাথে কঠোর হবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ওয়া কাফিল ইয়াতিম কাহাতাইন, আমি এবং এতিমের লালন পালনকারীরা এই দুই শ্রেণীর মানুষ জান্নাতে এভাবে থাকবো, মানে এত কাছাকাছি থাকবো। যারা এতিমের লালন করবে, পালন করবে, এতিমের দেখাশোনা করবে, জান্নাতে তাদের অবস্থান হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। শুধু পার্থক্য থাকবে এতটুকু ডিফারেন্স, স্তরগত নবুয়তের কারণে। অন্য আরেকটা হাদিসে এসেছে, সেই ঘর সবচেয়ে শ্রেষ্ঠ যে ঘরে এতিম আছে এবং এতিমের সাথে সুন্দর আচরণ করা হয়, আর সেই ঘর নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য যে ঘরে এতিম আছে কিন্তু এতিমের সাথে খারাপ আচরণ করা হয়। এটা একটা নিয়ামত। সুতরাং আপনি এই নিয়ামতের পরিবর্তে এই নির্দেশনা ফলো করবেন, সেটি হলো এতিমদের সাথে আপনি কঠোরতা আরোপ করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর আপনি সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না। সাইল মানে সোয়ালকারী, যে চায়। এটা দুইটা অর্থ হতে পারে, একটা হলো অর্থ সাহায্য চায়, আর একটা হলো জানতে চায়। কেউ আপনার কাছে কোনো বিষয় জানতে চায়, পরামর্শ চায়, দিনী বিষয় জানতে চায়, দুনিয়াবি কোনো কৌশল সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চায়, আপনার সে জ্ঞান আছে, আপনার সে শিক্ষা আছে, তাহলে কেউ কোনো কিছু যদি জানতে চায় আপনি সেটা জানিয়ে দেন, তাদের সাথে কঠোর হবেন না এবং তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন না। অথবা যে ব্যক্তি আপনার কাছে হাত পাতে কিছু চায়, আপনার যদি দেওয়ার সুযোগ থাকে দিবেন, না দিতে পারলে তার সাথে নম্রতার ব্যবহার করুন, তাকে বিদায় দিয়ে দেন, কঠোর হবেন না এবং তাকে ধমক দিবেন না। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তৃতীয় নির্দেশনা হলো এই যে আপনার রবের নিয়ামতকে আপনি বর্ণনা করুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পদে পদে যে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতের কথা মানুষের কাছে বলুন, প্রচার করুন, প্রসার করুন। কিছু কিছু নিয়ামত আছে, কিছু কিছু বিষয় আছে নিজের অহংকার প্রকাশ পায়, আমি অমুকের জন্য এটা করেছি, আমি অমুক এলাকায় এটা করেছি, এভাবে বলাটা উচিত না। এটা বললে কি হবে, আমলটা নষ্ট হয়ে যেতে পারে, রিয়া তৈরি হয়ে যেতে পারে, লৌকিকতা তৈরি হয়ে যেতে পারে, অহংকার তৈরি হয়ে যেতে পারে। এজন্য নিজের কাজ নিজের কথা বলে বানানো উচিত না। হ্যাঁ, যারা পেয়েছে, যারা এই সুযোগ পেয়েছে তারা বলবে যে অমুকে আমাদেরকে এই সুযোগ দিয়েছে, এলাকাতে মসজিদ বানিয়ে দিয়েছে, স্কুল বানিয়ে দিয়েছে, নলকূপ ছিল না নলকূপ বানিয়ে দিয়েছে, আমাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছে। এটা হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো। কারণ হাদিসে এসেছে, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। আল্লাহ তাআলা এখানে বলছেন আপনি আপনার নিয়ামতের কথা প্রচার করুন, প্রসার করুন, প্রকাশ করুন। তাহলে বোঝা গেল আল্লাহর নিয়ামতের কথা বলতে হলে মানুষের নিয়ামতের কথা বলতে হবে। মানুষ কোনো উপকার করলে তাকে বলা উচিত, তাকে থ্যাঙ্কস বলা উচিত, জাযাকাল্লাহ বলা উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সুতরাং এভাবে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করুন। আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন, আপনার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা আপনার জন্য জরুরি। আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছেন, এই মেধাকে কখনো কখনো বিনামূল্যে মানুষকে বিতরণ করতে হবে, এটাই একটা নিয়ামতের কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদকে কিছু সম্পদ আপনাকে দান করতে হবে, এটাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা।
আল্লাহ তাআলা আপনার শরীরে শক্তি দিয়েছেন, এই শক্তিকে ইবাদতের কাজে লাগিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত কৃতজ্ঞতা। এভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। যদিও এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং তাকে সান্ত্বনা দেওয়া এবং তাকে সম্পৃক্ত করে তার দিকে সম্বোধন করে